বিয়েবাড়ি, বিয়েবাড়ি, বিয়েবাড়ি। অনেকদিন পর একটা বিয়েবাড়ি পেলাম, তাও আবার আমাদের বাড়ির কাছেই। খুব আনন্দ হলো কিন্তু আমরা সবাই মিলে। তো আপনাদের নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে যে কেমনভাবে আনন্দ করলাম, খেলাম দিলাম, ঘুরলাম সব কিছু। তো বিয়েবাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না, তার জন্য গিফট হাউসে গেছি। ওখান থেকে এসে সাজুগুজু করে সোজা বিয়েবাড়ি। সেখানে গিয়ে নতুন বউ বরকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, গিফটটা দিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাবেন আমরা ভিডিও, ফটো এগুলো শ্যুট করার পরে তারপরে একটা জায়গা দেখাবো যেখানে শুধু ভিড় আর ভিড়। তখন ভাবছেন যে কিসের ভিড়? এই তো এক্ষুনি দেখাবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন এত ভিড়, আর ওদিকে সবাই যাচ্ছে কেন? ঠিক ধরেছেন, ওখানে চা, কফি, পকোড়া, ফুচকা সবই আছে। ওখানে খাওয়া দাওয়া করে আমরা তারপরে চলে এলাম ওই পাশেই ফটো তুলতে। তা ওরা বলছে আমাদের একটা পোজ দেখিয়ে দে না, কেমনভাবে তুলবো। তো এইভাবে দেখলাম, এরপরে আবার অন্যরকম দেখাবো। এইরকম ভিডিও ফটো অনেকক্ষণ করার পরে তারপরে আমরা চলে গেছি খাওয়ার টেবিলে। খাওয়ার টেবিলে দেখতে পাচ্ছেন আমার বর্মশাই ছেলেদের মাঝে ওদিকে বসেছে, মেয়েরা মেয়েদের সঙ্গে। আমি আমার ছেলেকে নিয়ে অবশ্য বসেছি। আমার ছেলের ফ্রেন্ড তেমন কেউ নেই, তার ছেলে একটু লাজুক টাইপের, তাই ছেলেকে নিয়ে বসেছি। আর এখানে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি। তবে কি খাওয়া দাওয়া করছি একটু আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো চলুন তাহলে, আর বকবক করব না, বেশি বকবক করলে আপনাদের ভালো লাগবে না। চলুন যাই একেবারে সোজা খাবার টেবিলে কি কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন বড় ছবি দেওয়া আছে, আর পাশে অবশ্যই মেনু কার্ডে কী কী মেনু হয়েছে দেখানো হয়েছে। প্রথমে ফিশ ফ্রাই দিয়েছিল, তার সঙ্গে কাসুন্দি দিয়েছিল নিনি। তারপরে এখানে পড়েছে ফ্রাইড রাইস আর বাটার চিকেন, তারপরে মুগ ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে বাগদা চিংড়ির রেশমি কারি, তারপরে মাটন চিকেন দুটোই, চাটনি, পাঁপড় ভাজা, দুরকম মিষ্টি, তারপরে আইসক্রিম এবং আজওয়ান দিয়ে শেষ, ব্যাস। আমাদের খাওয়া শেষ করে আমরাও কিন্তু রেডি হয়ে আছি। বাবুরা দেখি দেখতে পাচ্ছেন সামনে আমার বান্ধবীগুলো উঠে চলে এসেছে, মানে সামনের টেবিলে ওরা বসেছে। ওখান থেকে এসে আমরা যেখানে ফুচকা পকোড়া খাচ্ছিলাম, চারিদিকটা আর একবার ঘুরে দেখালাম। কত সুন্দর করে সাজিয়েছে দেখুন বন্ধুরা, ভিলা ভাড়া করেছিল। আর দাদাদের বাড়ি বা ওই নতুন বর বউয়ের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছে। আর এই বান্ধবীটা শেষে এসেছে বলে ওর সঙ্গে মোটেই ফটো তোলা হয়নি। আর এই যে পাশে এক লিপুদিকে বলছি যে দিদি তোমার ভাই কোথায় গেল গো? বলছে এই তো। তো এই ভাইটা মানে আমার দেওর হয়, এর কিন্তু এখনও বিয়ে হয়নি। যদি কোনো সুপাত্রী থাকে আপনারা অবশ্যই কিন্তু বলবেন, আমি এই সুপাত্রের হাতে দান করে আমরা আর একবার এরকম আনন্দ পেতে চাই। বুঝলেন বন্ধুরা? সত্যি সত্যি বলছি, ওই দাদা কিন্তু ব্যাচিলার। তো যাই হোক, এবারে আমরা এখান থেকে বিদায় নেবো। আমার বর্মশাই দেখেছেন বন্ধুরা, অন্য সখীদের সঙ্গে কত গল্প করছে, ও ভীষণ মজা পায় সবার সঙ্গে আনন্দ করতে। তো যাই হোক, এবারে আমরা বিদায় নেবো, আর বক বক করবো না। তো বিদায় নেওয়ার জায়গাটা দেখুন বন্ধুরা, আর একবার শেষবারের মতো দেখিয়ে দিই। খুব সুন্দর। আর এখানে নতুন বর বউ ছিল, ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা একেবারে সোজা টানা বাড়ির পথে চলে গেলাম। অনেক রাত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার সারাদিনে সারাদিন না, বিয়েবাড়ির ভিডিও